ঘটনাটা দেখার পরে আমার কলিজাটা ধুপধুপ করে কাঁপতেছে, মানতেই পারতেছি না। এই ফারহানা বিথির কলিজাটা কত বড় দেখেন। কিছুদিন আগে এত বড় একটা ঘটনা ঘটাইছে, একটা মাসও যাইতে পারলো না। তাহলে আল্লাহকে এদের ভিতরে বিন্দু পরিমাণ বিবেক ইনসাফ কোনো কিছু দেয় নাই। আপনাদের কি কান্না করবেন, কাটে করবেন, শেষ। কিন্তু যার গেছে তার গেছে, তার মার গেছে, তার বাপের গেছে। আপনারা বেশি হলে 1 সপ্তাহ, বেশি হলে 1 মাস তার মনে রাখবেন, তারপরে তার কথা মনেও থাকবে না। সে আপনাদেরকে আম্বানি কেন বলে জানেন? ঘৃণা করে আপনাদেরকে আম্বানি বলে। আপনাদের ভিতরে কোনো ধরনের অনুশোচনা কখনোই দেখিনি। আমার ছেলে যাইতে চায় না, আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে বিথি, কারণ বিথি আর রাদের কথাতেই পুরো টিম চলে। আর ফারহানা বিথি অতিরিক্ত লাফালাফি আর অতিরিক্ত উড়ার কারণেই কিন্তু আজকে এত বড় দুর্ঘটনা ঘটছে। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন যে শাওন নামে একটি ছেলে ফারজানা বিথির টিমের সদস্য, সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনার মাধ্যমে। দর্শক, এই ঘটনা সকলের মনকে নাড়া দিয়েছে এবং হৃদয়কে নাড়া দিয়েছে, কারণ ছেলেটার বয়স ছিল একেবারে অল্প। এই অল্প বয়সে তার সঙ্গে এরকম একটি দুর্ঘটনা, যেটা আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। দর্শক, শাওনের চলে যাওয়ার আগের মুহূর্তে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ছড়িয়ে বেড়াচ্ছে এবং শাওন কি বলেছেন সেই বিষয়গুলো ছড়িয়ে বেড়াচ্ছে। কতটুকু হাসি খুশি চাঞ্চল্যকর প্রাণোজ্জ্বল একটা ছেলে এভাবে আসলে বিদায় নিয়েছে, যেটা আসলে আমরা কেউই মানতে পারতেছি না। আমরা সবাই আসলে এই ঘটনায় অনেক বেশি পরিমাণে ব্যথিত। আমরা শাওনের জন্য দোয়া করা ছাড়া এখন আর আমাদের কিছুই করার নাই। তবে আমরা একটা সিদ্ধান্তকে অবশ্যই ধিক্কার জানাই এবং নিন্দা জানাই, যেটা ফারজানা বিথি নিয়েছিলেন। ফারজানা বিথি এরকম একটা লং জার্নির মতো এরকম সিদ্ধান্ত না নিলেও পারতেন। তিনি আসলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন এবং উচ্ছৃঙ্খল হয়ে উঠছেন। টাকা পয়সা হয়ে গেলে মানুষ তার রূপ চেঞ্জ করে, সেটা ফারজানা বিথিকে না দেখলে আসলে বুঝতে পারা যায় না। ফারজানা বিথি যদি এরকম একটা কঠিন সিদ্ধান্ত না নিতেন, এরকম ট্যুরে যাওয়ার মতো সিদ্ধান্ত না নিতেন, হয়তো বা আজকের এই ঘটনা থেকে রক্ষা পেতে পারতো ছেলেটি। তারপরেও দুর্ঘটনার সাথে কারো হাত নাই, আমরা সেটাও বারবার বলছি। দর্শক, এই বিষয়ে শুরুতে একটা ভিডিওর অংশ বিশেষ দেখিয়েছি, বাকি অংশটুকু এখন দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। মানে আমার আজকের কথাগুলো হয়তো বা অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। এই যে স্ক্রিনে দিছি বাইটা, এটা হচ্ছে ফারহানা বিথির টিমের একজন মেম্বার। ওনার নাম হচ্ছে সাকিবুল শাওন, এরকম একটা মেবি হবে। এই বাইটার ভিডিও আমি সবসময় দেখি এবং ফারহানা বিথির সাথে উনি সবসময় থাকে। মানে আমি যখন ওনার নিউজটা শুনছি যে এই বাইটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানে নিউজটা দেখার সাথে সাথে মানে ভিডিওটা যখনই আমার চোখের সামনে আসছে, বিশ্বাস করবেন না, মানে আমার চোখ দিয়ে অজরে পানি মানে চলে আসছে। এমনিতেই কোনোদিন ওনাকে আমি চিনি না, জানি না, জাস্ট ভিডিওর মধ্যে দেখছি। ঘটনাটা দেখার পরে আমার কলিজাটা ধুপধুপ করে কাঁপতেছে। মানে আমার মানতেই পারতেছি না যে লোকটা 7 ঘন্টা আগে তার পেজে ভিডিও আপলোড করছে, সেই লোকটা বাইক দুর্ঘটনায় মারা গেছে। মানে এই যে ফারহানা বিথির যে বাইক রাইড করে তারা ইয়াতে সাজেকে গেছিল ট্যুরে, মানে এই ট্যুরে যাওয়ার সময় যাওয়ার পথে মনে হয় যে রাজশাহী ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রামে বাইকটা মারা গেছে। ভিডিওটা দেখার পরে বিশ্বাস করবেন না, আমার মানে কলিজাটা যে কেমন হয়েছে এটা আমি বলে বুঝাইতে পারবো না। একটা কথা বলি, আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে, আবার আল্লাহ মানুষের কাছ থেকে খাইরা নিয়েও পরীক্ষা করে। এই ফারহানা বিথির কলিজাটা কত বড় দেখেন। কিছুদিন আগে এত বড় একটা ঘটনা ঘটাইছে। এই এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও একটা মাসও যাইতে পারলো না। তারা কিভাবে এই সিদ্ধান্তটা নিল যে তারা বাইক ট্যুর করে সাজেক যাবে, কক্সবাজার যাবে? মানে আল্লাহকে এদের ভিতরে বিন্দু পরিমাণ বিবেক ইনসাফ কোনো কিছু দেয় নাই যে আমি যে কিছুদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলাম, আমি এখন আবার ট্যুরে যেতেছি, আবার বাইক ট্যুরে। এটা যখন পাবলিক দেখবে, পাবলিকের মন মানসিকতা কিভাবে আমাদেরকে, মানে আমাদের প্রতি তাদের মন মানসিকতা কিরকম হবে? আল্লাহ তোদেরকে টাকা দিছে, পয়সা দিছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, ভাগ্যে লেখা ছিল, হয়তো বা হয়েছে, আল্লাহ তার মৃত্যুটা এইভাবে লিখছে। কিন্তু আপনারা যেগুলো করেন, এই যে মানে রাজশাহীর কিছু ব্লগার, ফারহানা বিথির টিমের যে ব্লগার গুলা, আপনারা যা কিছু করতেছেন এগুলো কি হাতও ঠিক করতেছেন? আপনাদের মাথায় কি কিছু নাই? আল্লাহকে আপনাদেরকে মানে জ্ঞান বুদ্ধি বিবেক ইনসাফ, আল্লাহর প্রতি ভয় ভীতি কোনো কিছু ভিতরে আপনাদেরকে দেয় নাই? এই যে ছেলেটা চলে গেল, আপনাদের কি কান্না করবেন, কাটে করবেন, শেষ। কিন্তু যার গেছে তার গেছে, তার মার গেছে, তার বাপের গেছে। আপনারা বেশি হলে 1 সপ্তাহ, বেশি হলে 1 মাস তার মনে রাখবেন, তারপরে তার কথা মনেও থাকবে না। কিন্তু তার বাপ মা যতদিন বাইসে থাকবে ততদিনই চোখের পানি ফেলবে। হ্যাঁ, আল্লাহ নিয়ে যাইতো, এটা আল্লাহ যার ভাগ্যে যেভাবে লেখছে সেভাবে মৃত্যু হবে। কিন্তু আপনারা যে জীবনযাপন গুলো করেন, বাংলাদেশে আরো কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনাদের থেকে আরো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তবে আপনাদের মতো এত স্বভাব করে না। আপনারা অতিরিক্ত স্বভাব করেন। মানে আম্বানি বলে দেখে মানুষ আপনাদেরকে আম্বানি কেন বলে জানেন? ঘৃণা করে আপনাদেরকে আম্বানি বলে। আপনারা কিছু টাকা পয়সা ফেসবুক থেকে কামাইতেছেন, ভালো কথা, আল্লাহ আপনাদেরকে দিতেছে, মানে টাকাগুলো ভালো কাজে লাগান না। একটু নিয়ন্ত্রণে চলাফেরা করেন, জীবনটাকে একটু নিয়ন্ত্রণ করেন। আপনাদের ভিতরে কোনো ধরনের অনুশোচনা কখনোই দেখিনি। মানে আপনারা এমন মন মানসিকতা নিয়ে চলতেছেন যে আল্লাহ আপনাদেরকে 2 হাত ভরে টাকা পয়সা দিতেছে, আপনারা আপনাদের মন মতো করে উড়াইতেছেন। ভাই শুনেন, আমি একটা কথা বলি, মানুষের জীবনে অতিরিক্ত কোনো কিছুই ভালো না।
সেটা হোক বুকবালিশিতা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, যে কোনো কাজ, অতিরিক্ত কোনো কিছু আল্লাহ পছন্দ করে না। মানে সবকিছু একটা সীমানার ভিতরে থাকা উচিত। মানে বিশ্বাস করবেন, এই ঘটনাটা দেখার পরে আমি জাস্ট আমার কলিজাটা কাঁপে উঠছে। ভিডিওটা দেখার পরে আমি নিজেরা ঠিক রাখতে পারি নাই। আল্লাহ আপনাদেরকে ধৈর্য একটু সঠিক বোঝার তৌফিক দান করুক। একটু নিজেকে নিয়ন্ত্রণ করেন, অতিরিক্ত কোনো কিছু করিয়েন না। আল্লাহ আপনাদেরকে দিছে দেখে আপনারা ক্ষমতার অপব্যবহার করতেছেন না। এই জন্য মনে করেন আপনাদের প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটু আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করেন। আপনারা একটা জিনিস ধরেই নিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই খারাপ। কেন? আর কোথাও কি মানুষ কাজ করে খাচ্ছে না? এটা একটা প্ল্যাটফর্ম, এখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, সে কাজ করতেও আমরা সবাই কাজ করি কম বেশি। তো সেই জন্য আপনারা হেটার্সরা কোনো দিন পজিটিভ ভাবে দেখেন না। একটা মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আসলে এখানে হচ্ছে সে যদি জানতো যে ওখানে গেলে সে মারা যাবে তাহলে কি যেত না? এটা কেউ বলতে পারবে না কার মৃত্যু কোথায় লেখা আছে। তো একটা মানুষ মারা যাওয়ার পরেও কিছু হেটার্সরা এত বাজে বাজে কথা লিখতেছেন, যেটা একদমই উচিত না। মৃত্যুর স্বাদ সবাইকেই নিতে হবে, ঠিক আছে? তো আসলে সে আল্লাহর ডাকে সাড়া দিবে, তার ভাগ্যে এভাবে লেখা ছিল। এভাবে যতই সাবধানে থাকুক না কেন, তার মৃত্যু এভাবে লেখা ছিল, সে সেই মৃত্যুর স্বাদ ওখান থেকে নিবে। এটা তো বলে আসলে হবে না। এখন কিছু ক্ষেত্রে আমরা আফসোস করি যে এটা না করলেও তো পারতো। এটা হচ্ছে আমাদের মুখের বলা কথা, জাস্ট একটা আফসোস, তাছাড়া আর কিছুই না। কিন্তু যেটা তার ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই। সে বাঁচার এতটুকু হায়াত নিয়ে জন্ম নিয়েছে, এটা হবেই। এটা থেকে তাকে কিভাবে মানুষ রক্ষা করবে? এখন আপনারা বিথিকে অনেক কথা বলতেছেন, অনেক কিছু, এটা আসলে মানসিক একটা শান্তি আপনারা বলে পাচ্ছেন সেজন্য বলতেছেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা যে তার ওখানে লেখা ছিল, সেই জন্য সে এইভাবে গেছে। সে একটা সাবধান ছেলে, সে কোনো বাজে কোনো ইয়া করে নাই, আমি যতদূর জানি। শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে, তার কোনো রিপোর্ট নাই খারাপ। তারপরেও সে এভাবে চলে যাবে সবার মাঝখান থেকে, এটা আসলে সবার কাছেই খারাপ লাগার বিষয়। আমারও খারাপ লাগছে, যদিও আমার ভাই ব্রাদার কেউ না, কিন্তু মিডিয়াতে কাজ করি, সামনে ভিডিও আসতো, দেখতাম, চিনি, জানি, এতটুকু। তার মধ্যেও একটা মায়া কাজ করে, কারণ আমিও মানুষ, দিন শেষে আমাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে, ঠিক আছে? যে কোনো মুহূর্তে আমারও এরকম দুর্ঘটনা হতে পারে, আমি ওটা দেখে হাততালি দিব, আমার জন্য অপেক্ষা করবে? এটা ঠিক না। একটা মানুষ চলে গেছে, এখন আমাদের সবার উচিত, সবার যে যেখানে আছি সবার জায়গা থেকে ওর জন্য মন থেকে দোয়া করা। আল্লাহ যেন তাকে ওপারে ভালো রাখেন, সেভাবে যেন আমরা দোয়া করি। মুসলিম হিসাবে আমাদের এটা হচ্ছে কাম্য। কিন্তু কিছু শ্রেণীর মানুষ কাজ বাজ ফেলে রেখে বাজে বাজে কমেন্ট করার জন্য কমেন্ট বক্স ভরায় ফেলতেছেন, যেটা একদম উচিত না। এখান থেকে বের হয়ে আসুন, নিজের কথা ভাবেন, নিজের সন্তানের কথা ভাবেন, নিজের পরিবারের মানুষ কেমনে ভালো থাকবে তাদের কথা ভাবেন। দয়া করে হেটার্সদের উদ্দেশ্যে বলতেছি, এগুলো বন্ধ করেন। আমার রিকোয়েস্ট, ছেলেটার জন্য সবাই দোয়া করি আমরা, এসব বাজে মন্তব্য থেকে বিরত থাকি। আর কিছু বলার নাই। আল্লাহ হাফেজ। ফারহানা বিথির টিমের যে শাওন চট্টগ্রাম মহাসড়কে একদম বাইকের নিয়ন্ত্রণ হারায় জায়গার মধ্যে শেষ হয়ে গেছে, সেই শাওনের মা কান্নাকাটি করতেছে আর বলতেছে, আমার ছেলে তো আর কখনো কোনো দিনও ফেরত আসবে না। আমার ছেলে যাইতে চায় না, আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে বিথি। কারণ বিথি আর রাদের কথাতেই পুরা টিম চলে। বিথিরা জোর জবরদস্তি করার কারণেই আমার ছেলে যাইতে চায় না। সত্যি কথা বলতে, দেখবেন ফারহানা বিথিদের এই টিমে কিন্তু স্মৃতি আপু নাই, তিশা আপু নাই, আরো অনেকেই নেই। মোট কথা, তারা কেউ ইচ্ছাকৃত ভাবেই যায় নাই। আল্লাহ হয়তো তাদেরকে ভালো রাখবে, নিরাপদে রাখবে, তার জন্যই যায় নাই। আর ফারহানা বিথি অতিরিক্ত লাফালাফি আর অতিরিক্ত উড়ার কারণেই কিন্তু আজকে এত বড় দুর্ঘটনা ঘটছে, সবাই এটাই বলতেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন ওনার বক্তব্যগুলো কেমন লেগেছে, কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। সত্যি ঘটনাটি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে দিয়েছে, এবং শাওনের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে বেহেশতে নসিব করে, এবং শাওন যাতে পরবারে ভালো থাকেন। দর্শক, শাওন আসলে প্রাণোজ্জ্বল একটা ছেলে ছিল, সবসময় হাসি খুশি মনে থাকতো, সবসময় সুন্দর ব্যবহার করতো, যেটা এখন তার টিমের প্রায় সকলেই বলছেন। এবং ফারজানা বিথি আসলে কেন এই সিদ্ধান্তটা নিয়েছেন, কেন বা তার মনে এত বেশি পরিমাণে উচ্ছ্বাস, আমরা আসলে বুঝতে পারি না। তাদের এই কাফল ব্লগ করে আম্বানি পরিবার ব্যাখ্যা দিয়ে মানুষজন তাদেরকে যে কথাগুলো বলছে, আসলে সেটি সত্যিই বলছে। ফারজানা বিথি দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন, দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে উঠছেন। আমরা তার বক্তব্য শোনার অপেক্ষায় থাকবো, যে আসলে কেন তিনি এরকম একটা কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কিছুদিন আগে যেখানে তিনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন, তারপরে এই সিদ্ধান্তটা আসলে কোনোভাবেই উচিত ছিল না বলে আমরা মনে করছি। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।